বন্ধুরা দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন পাউরুটিটা কতটা সুন্দর হয়েছে। তো এটাকে আমি আগে ছুরি দিয়ে আগে পিস পিস করে নেব। তো পাউরুটিটা মোটামুটি আমি এই ছুরিটা দিয়ে কেটে নিয়েছি আস্তে করে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন পাউরুটিটা পুরো পাউরুটি পুরো ফ্লাফি। তো বন্ধুরা ডিম আর দুধ ছাড়াই দেখুন এইভাবে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো দুধ ডিম ছাড়াই পাউরুটি তৈরি করা। তো এটা কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে ছোট এক বাটি আমি জল নিয়েছি। আপনারা এই যেরকম একটা ছোট 1 কাপ পরিমাণও জল নিতে পারেন। তো এখানে আমি জলটার মধ্যে আমি এবার বেশ কিছু কিছু উপকরণ মেশাবো। তো এখানে আমি দেখুন ইস্ট আছে, ড্রাই ইস্ট নিয়েছি। এটা আমি 2 চামচ নিয়ে নেবো। তো এই ঢাকনিটার সমান আমি 2 চামচই হিসাব মতো একসঙ্গে নিয়ে নিলাম। 2 চামচ অবশ্যই নিতে হবে। আর নিচ্ছি 2 চামচ চিনি, এই চামচ অনুযায়ী 1 চামচ নিলাম, আরও 1 চামচ নিলাম। আর নুনটা কিন্তু স্বাদ মতন দিতে হবে, নুন যেন বেশি না হয়। চিনিটা বেশি হলেও অসুবিধা নেই, যেহেতু মিষ্টি পাউরুটি তো এটাকে আমি ভালো করে গুলে নেব। আমি জলটা কিন্তু নর্মালি নিয়েছি। এবার আমি এই জলটাকে জাস্ট আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, তার মধ্যে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে অবশ্যই রাখতে হবে 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে আসছি এটাকে। তো আমি আবার চামচ দিয়ে একটু গুলে নেব। তো এবার আমি অল্প অল্প ময়দা দিয়ে এটাকে মাখবো। প্রথম চামচে কিন্তু বেশি দেওয়া যাবে না। দেখুন কীরকম ঘন হয়ে গেছে এবারে জলটা। তো এবার আমি অল্প অল্প করে ময়দা নেব, নিয়ে এটাকে মাখবো। এইভাবে আগে মেখে নেব। ময়দা দিয়ে দিলাম অল্প অল্প করে। এটাকে একটু নরম করে মাখতে হবে, শক্ত করা যাবে না কিন্তু এটা একদম পুরো আটার থেকেও নরম করে মাখতে হবে। এবার আমি অল্প অল্প করে মেখে নেব এইভাবে। আর একটু দিতে হবে ময়দা, আর একটু। ব্যাস, আর দেওয়া যাবে না, আর দিলে পুরো শক্ত হয়ে যাবে। এবার আমি এটাকে হাত দিয়ে মেখে নেব, চামচ দিয়ে মাখার পরে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম করেছি, অনেকটাই নরম। চামচটা করে নেব।
দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম। এইবার আমি এটাকে ভালো করে মেখে 15 মিনিটের জন্য আবার রেস্টে রেখে দেবো। দেখুন, এবার আমি এটা রেস্টে রেখে দেবো। তো 15 মিনিটের জন্য ভালো করে ঢাকা দিয়ে রাখতে হবে, কোনো হাওয়া যেন না বেরিয়ে যায়। 15 মিনিট পরে ফিরে আসছি। তো বন্ধুরা, আমি 15-20 মিনিট পরেই ফিরে আসছি। দেখুন এরকম ফুলে গেছে। তো আমি এবার একটু হাতে রিফাইন্ড তেল মাখিয়ে নেব হালকা করে। এর ওপর তো দিতে দেওয়া যাবে, অসুবিধা কিছু নেই। জাস্ট ওই 1 চামচ মতন দিলাম। এইবারে এখান থেকে অল্প অল্প করে নিতে হবে। এটাকে আমি আবারও একটুখানি মেখে নেব। জাস্ট হাওয়াটা বার করে দিতে হবে। এইবার আমি হাতে আরেকটু তেল মাখিয়ে নেব। তো এখানে আমি একটা কড়াই নিয়েছি, চওড়া কড়াই, আপনারা থালার উপরেও করতে পারেন। তো এর কড়াইটার মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি, রিফাইন্ড তেল। এবার এখান থেকে তেল নিয়ে একটু হাতে মাখিয়ে নেব। এবার আমি ছোট ছোট করে একটু বল বানিয়ে নেব, ঠিক আছে? এইভাবে দেখুন, এইভাবে। এইভাবে দিয়ে দিলাম। আবার একটু নেব, এইভাবে। হয়তো একটু লেচি, এই লেচিগুলো একটুখানি ছোটো বড়ো হতে পারে, তো আপনি একটু সমান করেও করতে পারেন। গোল করে 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 ব্যাস এইভাবে করতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু হাত দিয়ে সেট করে নিয়েছি সুন্দর করে এগুলোকে। তো এগুলোকে আমি জাস্ট আবারও আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। এগুলো কিন্তু আরও ফুলে যাবে। তো বন্ধুরা, আমি মিনিমাম আধ ঘন্টা পরে ফিরে আসছি, দেখব। দেখুন এগুলো কীরকম কি ফুলে গেছে। তো এবার তো বন্ধুরা, আমি এখন কড়াইটায় গ্যাসে বসিয়ে দেবো। এটাকে আমি একদম পুরো লো ফ্লেমে 25 মিনিট হতে দেব। আর এটা কিন্তু এরকম ঢাকা দিয়েই রাখতে হবে। বন্ধুরা, আমি এটাকে 30 মিনিট মতন একদম লো ফ্লেমে জাল করেছিলাম। তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। তো একটু 10 মিনিট পরে আমি দেখব যে এটা কীরকম কত দূর হয়েছে। এটা কিন্তু এখনও ভীষণ গরম আছে, থালাটা এখন ভীষণ গরম। দেখুন পাউরুটিটা কিন্তু হয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে। একটু ঠান্ডা করে নিতে হবে, তারপরে দেখাচ্ছি। এটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, সুন্দর হয়েছে, ফুলেছে। তো এই সাইডে একটু ছাড়িয়ে নেব। এটা ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু একটা থালার মধ্যে তুলে নেব। সুন্দর, দেখুন কি সুন্দর হয়েছে, একদম ইজিলি উঠে গেছে। এটাকে বেশি নাড়াচাড়া করতে হয়নি, জাস্ট দেখুন। এবার আমি একটা থালার মধ্যে তুলে নেবো এটাকে। কতটা
কতটা সুন্দর লাগছে, পুরো হুবহু পাউরুটি। দেখুন কি সুন্দর লাগছে, দেখাবো এবারে। দেখুন পুরো ফ্লাফি, এই দেখুন পাউরুটি। তো এটাকে আমি একটু ছুরি দিয়ে কেটে নেব। তো বন্ধুরা দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন পাউরুটিটা কতটা সুন্দর হয়েছে। তো এটাকে আমি আগে ছুরি দিয়ে আগে পিস পিস করে নেব। তো পাউরুটিটা মোটামুটি আমি এই ছুরিটা দিয়ে কেটে নিয়েছি আস্তে করে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন পাউরুটিটা, পুরো পাউরুটি পুরো ফ্লাফি। তো বন্ধুরা এইভাবে বানাবেন, ডিম আর দুধ ছাড়াই। দেখুন আর বেশিক্ষণ লাগে না, কিন্তু এটা বাড়িতেই বানানো যাবে খুব সহজে। টান লেগে নেবো। এইভাবে